কী অবস্থা মনে রাখছে? সামনে মানবিক মর্যাদার বাংলাদেশ চাই, বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মির্জা ফখরুল সাহেব সেখানে উপস্থিত ছিলেন। এখন তাদের সাক্ষাতের পরে তারা একটা ব্রিফিং করলো, সেখান থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে এই সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার দায় সরকারকে নিতে হবে, এবং সেটা তারা বলে আসছে সরকারকে, এক প্রকার আর কি সরকারকে দিয়ে আসছে যে এই দায় আপনার। এখন ভাই কাকু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 5ই আগস্টের দায় কার? নিঃসন্দেহে শেখ হাসিনার দায়। 5ই আগস্টে যে ঘটনা, নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার দায় তো শেখ হাসিনার। শেখ হাসিনার বিরুদ্ধেই তো এই 5ই আগস্ট হয়েছিল, তাই না? তো তারপরে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের নানান রকমের কার্যক্রম এই 6 মাস যাবৎ মানুষ অবজারভেশন করছে, তারা কতটুকু সফল হইতে পারছে পারে নাই সেটা হলো আলাদা বিষয়। তারপরে 5ই আগস্টে এই 5ই ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছে, এখন সেটার দায় নাকি সরকারকে নিতে হবে। আচ্ছা, কেন নিতে হবে এই বিষয়টা আমি আসলে ক্লিয়ার না। 5ই আগস্টটা যদি আসলে একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে হয়, সেখানে না কোনো নির্দিষ্ট দল, না সরকারি দল, না বেসরকারি দল, না কোনো রাজনৈতিক দল, সকল জনমতের, রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে এই 5ই অভ্যুত্থান ঘটেছে 5ই আগস্ট। এখন এই যে 5 তারিখ ফেব্রুয়ারি, 5 তারিখ যেটা ঘটেছে সেটার মধ্যে ভিন্ন কি? শেখ হাসিনার একটা উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে এর সাথে নানান কিছু জড়িত। শুধুমাত্র ওই টাইমের মূল প্রতিপাদ্য বিষয় যদিও ওই বক্তব্য, কিন্তু এর পিছনে কিন্তু আরও কিছু জড়িত আছে। এক হলো যে আওয়ামী রেজিমের যেই সমস্ত পান্ডারা, যেই সমস্ত হত্যাকারী, হত্যার সাথে জড়িত হুকুমদাতা সহ যারা যারা অংশগ্রহণ করছিল তাদেরকে ওই অর্থে কোনো গ্রেপ্তার করা হয় নাই, তাদেরকে বিচারের আওতায় আনার কোনো ভূমিকা সরকারের ছিল না। তো এখন সেখানে গিয়ে এই যে 5ই ফেব্রুয়ারি যেটা ঘটে গেল ধানমন্ডি 32, এবং এর সাথে সাথে সারা দেশব্যাপী যে একটা ভাঙচুর করা হয়েছে, এই ভাঙচুরের দায় এই সরকারকে নিতে বলছে, তারা সরকারকে দিচ্ছে। কেন দিচ্ছে? আচ্ছা, 5ই আগস্ট যদি শেখ হাসিনার বিরুদ্ধে হয়, এই 5 জানুয়ারির এই আন্দোলন, এই ভাঙচুর, এটা কি শেখ হাসিনার বিরুদ্ধে না? নাকি ইউনূস সরকারের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে, নাকি জামাতের বিরুদ্ধে, নাকি দেশের জনগণের বিরুদ্ধে? কোনটা? শেখ হাসিনার বিরুদ্ধে ডেফিনেটলি। তাহলে এই দায়টা এই সরকারকে কেন নিতে হবে? এখানে তো কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী না, কোনো দল না, সমস্ত দলের লোক, খোদ বিএনপির লোকও এটার সাথে সংশ্লিষ্ট ছিল, সেটা তারা জানে। তো কিন্তু তারপরও তারা এই দায় সরকারকে কেন দিতেছে? তারা মানুষের কাছে ভালো থাকতে চায়, প্রতিপক্ষের কাছে ভালো থাকতে চায়, শত্রুদের কাছে ভালো থাকতে চায়। যদি খুনি, হত্যাকারী, গণহত্যাকারী একটা সংগঠনের সাথে তারা মনে করেন যে কাছে তারা ভালো থাকতে চায়, ইন্ডিয়ার কাছে, তাদের প্রভুদের কাছে তারা ভালো থাকতে চায়, এটা পরিষ্কার। আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমি যদি বুঝতে চাই, তাহলে আমার কাছে এটাই মনে হয় যে তারা আসলে সবার কাছে ভালো থাকতে চায়, বিধায় মনে করেন যে এই দায়টা সরকারের ঘাড়ে নিচ্ছে। এই দায়টা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না? যে সাধারণ সংক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, সেটা বলা যায় না? কেন বলা যায় না? এখানে না কাউকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে, কোনো একটা জায়গা থেকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে, কিন্তু মানুষকে কি দাওয়াত দেওয়া হয়েছে যে আপনারা আসেন আমার সাথে? হয়েছে? মানুষ তো নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে গিয়ে, মানুষের নিজের পকেটের টাকা দিয়ে বুলডোজার ভাড়া করে এই বাড়ি ভাঙা হয়েছে। তো এই দায়টা সরকারের কেন? সরকার পুলিশ প্রোটেকশন দেয় নাই, পুলিশ দিয়ে থামায় নাই, সরকার থামাবে না তো? সরকার কেন থামাবে? একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট রেজিম, তার সাথে তো কোনো কম্প্রোমাইজ চলবে না। একটা সিম্বল ভাঙা হয়েছে, এটা কোনো দেশে এ যাবৎকালে যে কয়েকটা দেশে এই ধরনের গণ অভ্যুত্থান, বিপ্লব হয়েছে, কোনো দেশের কোনো এরকম স্বৈরাচারের কোনো সিম্বল, কোনো কিছু আসলে স্বাভাবিক নাই, সমস্ত কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এখানেও তাই ঘটেছে, তার বাইরে কিছু না। এখন এই রকমের যে অভ্যুত্থান, আমি এটাও এই 5ই আগস্টে যে অভ্যুত্থান ঘটে গেছে 5 ফেব্রুয়ারি, তারই ধারাবাহিকতার একটি অংশ। এটাকে ভিন্নভাবে দেখার কোনো মানে নাই।
যখনই আপনি ভিন্নভাবে দেখবেন তখনই আপনার উদ্দেশ্য অন্য। আপনার উদ্দেশ্য হচ্ছে কাউকে কাউকে আপনি সমর্থন দেওয়া, কাউকে কাউকে আপনার মনে করেন একটা পুনর্বাসনের চিন্তা, কাউকে কারো কারো সিম্পেথি আপনার নেওয়া। বাস বিষয়টা পরিষ্কার যে আপনি কারো 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 একটা নির্দিষ্ট মহলের একটা, বিশেষ করে আমি যদি বলি আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগ সমর্থকদের কাছ থেকে আপনার একটা সিম্পেথি নেওয়া, এবং আপনার পার্শ্ববর্তী আপনারা যাকে বন্ধু রাষ্ট্র ভাবেন, আপনারা যাতে মনে করেন প্রেমিক প্রেমিকের রাষ্ট্র ভাবেন, তাদের কাছ থেকে আপনাদের একটা সিম্পেথি পাওয়া। বাস এর বাইরে আর কিছু না, পরিষ্কার। আমি এটাই বলবো, আমার কাছে এটাই ভাবনার ক্লিয়ার। এর পাশাপাশি তিনি আরেকটা ভালো কথাও বলছেন সেখানে সেটা হচ্ছে যে এই যে ডেভিল হান্টের যে অপারেশন শুরু হয়েছে, সেখানে যাতে নির্দোষ ব্যক্তিরা যাতে এর আওতায় না আসে, এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড না হয়, সে ব্যাপারে তারা সরকারকে বলেছেন। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, ধন্যবাদ এটা বলার জন্য। অবশ্যই এটা বলা হয়েছে, ভালো হয়েছে, আমি খুশি। তবে আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা বলছেন যে সরকারকে দায় নিতে হবে, এই সরকার দায় নিবে না, এ দায় আমার। আমি জনগণ, আমি সাধারণ জনগণ। দেখেন না, কুমিল্লা, নোয়াখালী, অমুক সমুক ফেনী, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে দেখার জন্য, মানুষ এটাই অংশগ্রহণ করার জন্য। এই মানুষগুলো কি আপনার মনে হয় কারো কথায় চলে আসছে নিজের পকেটের ভাড়া টাকা দিয়ে? না, এটা মানুষের রাগ ক্ষোভ থেকে আসছে মানুষ। তো এই অভ্যুত্থান তো মনে করেন যে এই অভ্যুত্থান তো 5 একর শেষ হয়ে যায় না, এই অভ্যুত্থান আগামী আরও 5-10 বছর তো চলতে পারে, যদি এই রেজিমের কোনো ব্যবস্থা না হয়, এই রেজিম যদি বিলোপ না হয়, তা রাজনৈতিক নতুন বন্দোবস্ত যদি না হয়, এইরকম অভ্যুত্থান যে কোনো কারো বিরুদ্ধে হতে পারে, খোদ এই ইউনিট সরকারের বিরুদ্ধেও কোনো এক সময় অভ্যুত্থান হয়ে যেতে পারে, বলা যায় না তো। তাহলে আপনি এই দায়টা এই ইউনিট সরকারের উপর কেন চাপাতে যাচ্ছেন আমি জানি না। তবে এটা আসলে জাতি ভালোভাবে নিবে না, অন্তত আমি নিব না। ধন্যবাদ সবাই।